আজ চলো তোমাদের জন্য আমি একটা ভিন্ন রেসিপি নিয়ে চলে এসেছি। প্রতিদিন যে আগে আমি ওই আমের এরকম আমের রেসিপি আর না দিয়ে অন্যরকম রেসিপি দিচ্ছি। চলো এবার দেখো, আজকে মোমো বানাবো আর সম্পূর্ণ আলাদা প্রসেসে। দেখো, প্রথমে ময়দাটাকে মেখে নিচ্ছি। ময়দাটার জন্য তোমার প্লেন ময়দা, নুন আর জল দিয়ে মেখে নিচ্ছি। কোনো কিছু তেল টেল বা ময়াম কোনো কিছু কিন্তু দিচ্ছি না। এবার দেখো, গ্রেভিটা মানে ভেতরে পুরটার জন্য চিকেন কিমা নিয়েছি, সেওয়ান সস নিয়ে 1 চামচ, সেওয়ান সসের সঙ্গে নিয়েছি তোমার চিলি সস 1 চামচ, ঠিক আছে। আর বাঁধাকপিটা মিহি করে কুচি করে একটা গোটা বাঁধাকপি নিয়েছি, তোমরা চাইলে বাড়ি কমিয়ে নেবে। আর নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর এটা নিলাম ধনেপাতা কুচি, আর এটা নিচ্ছি কাগজি লেবু রস। আমি এখানে গন্ধরাজের 2 টুকরো নিয়েছি, তোমরা মানে এমনি প্লেন যদি পাতিলেবু হয় তাহলেও চলবে। আর এটা নিয়েছি তোমার ওই কী বলে জানো, সয়া সস আর নুন। আর এটা দিচ্ছি তোমার ওই ম্যাগি মশলা। আর এটা দিলাম 1/2 চামচ মতো আমচুর পাউডার। আর দিচ্ছি তোমার সাদা তেল দিয়ে সব দিয়ে ভালো করে প্রথমে মেখে নিচ্ছি। এখানে আদা টাদা কিন্তু দিচ্ছি না, ঠিক আছে, খেয়াল রাখবে। ভালো করে এটাকে মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, তাহলে একটু সফট হয়ে যাবে জিনিসটা। দেখবে এরকমভাবে বানাবে, দেখবে এরকমভাবে নেপালি মোমোগুলোকে বানায়, এত সুন্দর টেস্ট হয় না। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, দারুণ সুন্দর লাগে কিন্তু। এই যে দেখো, মা এবার লেচিগুলো কেটে নিচ্ছে। আমি একটা বাটি বসিয়ে দিচ্ছি স্টিমের জন্য। আমি কোনো মোমো মেকারে কিন্তু করছি না, যাদের নেই তারা কিন্তু প্লেন এরকমভাবে আমার মতো বানিয়ে নিতে পারো। আমার নেই, আমি এরকমভাবে বানিয়ে নিই। এবার দেখো লেচিগুলোকে করে পরে এই যে ভরে পরে এরকম জাস্ট আমি এরকম করে মুড়ে মুড়ে মানে একটা করে সে পোটলার মতো বানিয়ে দিচ্ছি। খুব সহজভাবে এটা দেখাচ্ছি, অন্যবার অন্যরকম ডিজাইন দেখাই। যাই হোক, যদি অন্যরকম ডিজাইন দেখতে চাও দেখবে আমার সেরকম মোমোর মানে রেসিপি দেওয়া আছে, দেখে নিতে পারো। আর সেওয়ান সসেরও আমার রেসিপি দেখবে দেওয়া আছে, আমি হোমমেড দিয়েছি, তোমরা এটা বাজারে কেনাও দিতে পারো। হ্যাঁ, এবার দেখো স্টিমে আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখো, স্টিমে দিয়ে দিচ্ছি। স্টিমে দিয়ে কিছুক্ষণ বাদে বাদেই তুলে নেবো, দেখবে হয়ে যাবে। কিমা যেহেতু চিকেন কিমা তো তাই তাড়াতাড়ি হবে। আর কিছুক্ষণ ধরে রেখেও দিয়েছিলাম এটাকে মানে সফট হওয়ার জন্য। এই যে দেখো হয়ে এসছে, আবার ঢেলে আবার চাপিয়ে দেবো। তারপরে মানে তারপর কি করব দেখো, এটা তো এতক্ষণ পর্যন্ত তো সবাই যেমনভাবে মোমোটা করে সেরকমভাবেই বানাচ্ছি। তারপর দেখবে, আর ভেতরের পুরটা অবশ্যই কিন্তু এরকমভাবে বানাবে, দেখবে দারুণ সুন্দর টেস্ট হবে কিন্তু। আর হ্যাঁ, আমার চ্যানেলটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে, যদি ভালো লাগে তাকে লাইক দিয়ে সাপোর্ট করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা ছট করে সাবস্ক্রাইব করে নিও, আর বেশি বেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এবার দেখো, সাদা তেল দিয়ে পরে এরকম করে ফ্রাই করে নেবে, দেখবে মোমোটার টেস্ট না অধিক বেড়ে যাবে। আর চিলি সসের ভিডিওটা আমি এখন আপলোড করিনি, করে দেবো। তোমরা বাজারে চিলি সসও ব্যবহার করতে পারো, যারা চিলি সস জানো তারা চিলি সসও নিয়ে নিতে পারো। আমি যেটা রেসিপিতে দিয়েছি অলরেডি, রেড চিলি সসটা, ঠিক আছে, সেটার কথা বলছি। আর আমি আপলোড করে দেবো, ওইটাও আমার বাড়িতে বানানো, ঠিক আছে। আমি তোমাদেরকে ওই ভিডিও শেয়ার করে দেবো। দেখো, কথা বলতে বলতে কি সুন্দর ফ্রাই হয়ে গেলো। এরকমভাবে ফ্রাই করে দেখো, মানে ডাইরেক্ট যে একটা ফ্রাই হয় ওইটা আলাদা, কিন্তু এটা দেখো স্টিম করে ফ্রাই, এটা আলাদা রকম সম্পূর্ণ। হ্যাঁ, তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, একটা লাইক দিয়ে পাশে থেকো। এই যে দেখো, আমার এই যে বাড়িতে বানানো যে চিলি সসটার কথা বলছিলাম, এটা সেই চিলি সসটা যেটা আমি দিলাম রেসিপিতে, ঠিক আছে। আর সেওয়ান সসও দিয়েছিলাম।